বিশ্বজুড়ে গবাদি পশুর বাজারে আলোড়ন সৃষ্টি করেছিল এক অবিশ্বাস্য ঘটনা। ব্রাজিলের একটি নিলামে ভিয়াতিনা 19 নামের একটি গরু বিক্রি হয়েছিল প্রায় ৪৮ লাখ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৫৯ কোটি টাকা। এই বিপুল অঙ্কের লেনদেনের পর গরুটি বিশ্বের সবচেয়ে দামি গরু হিসেবে জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। ঘটনাটি ঘটে ২০২৩ সালে ব্রাজিলের সাও পাওলো অঞ্চলের আরন্দুতে অনুষ্ঠিত এক বিশেষ নিলামে। নেলোর প্রজাতির এই গরুটির আংশিক মালিকানা প্রথমে বিক্রি হয় প্রায় ১৪,৪০,০০০ ডলারে। পরে একাধিক ধাপে এর পূর্ণ মালিকানা ও মূল্য বৃদ্ধি পেয়ে চূড়ান্তভাবে পৌঁছে যায় প্রায় ৪৮ লাখ ডলারে। প্রায় ১,১০০ কেজির বেশি ওজনের এই গরু গবাদি পশু বিনিয়োগের জগতে এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই অস্বাভাবিক দামের পেছনে রয়েছে গরুটির উন্নত জিনগত বৈশিষ্ট্য। এটি দক্ষিণ আমেরিকায় বহুল পরিচিত নেলোর ক্যাটল বা নেলোর প্রজাতির অন্তর্ভুক্ত। এই জাতের গরুর শরীর সাধারণত সাদা, আকারে বড় এবং জলবায়ু সহনশীলতায় অত্যন্ত শক্তিশালী। ফলে প্রজনন ও উন্নত জাত তৈরির ক্ষেত্রে এদের চাহিদা ব্যাপক। ইতিহাস বলছে, নেলোর প্রজাতির উৎপত্তি মূলত ভারতের অন্ধ্রপ্রদেশের নেলোর অঞ্চল থেকে। পরবর্তীতে ১৯ শতকের শেষ দিকে এই গরু ব্রাজিলে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই এটি ব্যাপকভাবে বিস্তার লাভ করে। সময়ের সঙ্গে সঙ্গে ব্রাজিলের গবাদি পশু শিল্পে এই জাত অন্যতম প্রধান ভিত্তি হয়ে ওঠে। বিশ্ববাজারে যেখানে সাধারণ গরুর দাম কয়েক হাজার ডলারের মধ্যে সীমাবদ্ধ, সেখানে একটি গরুর জন্য কোটি কোটি টাকার বিনিয়োগ অনেককেই বিস্মিত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু গরুর দাম নয়, বরং জিনগত উন্নয়ন, প্রজনন ক্ষমতা এবং ভবিষ্যৎ বাণিজ্যিক সম্ভাবনার প্রতিফলন। এই ঘটনা আবারও প্রমাণ করেছে, আধুনিক গবাদি পশু শিল্প এখন আর শুধু কৃষিনির্ভর খাত নয়, বরং উচ্চমূল্যের বৈশ্বিক বিনিয়োগ ক্ষেত্রেও পরিণত হয়েছে। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।